নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স টিম আইপিএল 2024-এর ট্রফি নিজের নামে করেছে। আর এবার আইপিএল 2025-এর ট্রফি নিজের নামে করার জন্য এখন থেকেই উঠে পড়ে লেগেছেন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট পক্ষ। আর এই ম্যানেজমেন্টের পক্ষ থেকেই শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর জন্য কোন কোন প্লেয়ারকে রিটেন করবে তা ঠিক করে নিয়েছে। এবার আপনাদের মনে নিশ্চয়ই কোশ্চেন আসছে যে তাহলে আইপিএল 2025-এ কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। সব কিছুই জানাবো এই ভিডিওতে, কিন্তু তার আগে আপনি যদি কেকেআরের প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে যাবেন। এখনও পর্যন্ত আইপিএল 2025-এর জন্য যে নিয়ম শোনা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে যে আইপিএল 2025-এর জন্য প্রত্যেকটা দল 6টি করে প্লেয়ার রিটেন করে রাখতে পারবে। যেহেতু আইপিএল 2024-এ কেকেআর জয়লাভ করেছে, তাই কেকেআর ম্যানেজমেন্ট নিশ্চয়ই চাইবে যে তাদের মেন প্লেয়ারগুলোকে রিটেন করে রাখতে। চলুন তাহলে বেশি না দেরি করে জেনে নিই আইপিএল 2025-এর জন্য কেকেআর কোন 6জন প্লেয়ারকে রিটেন করে রাখতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর জন্য প্রথমেই যেই প্লেয়ারকে রিটেন করে রাখতে চলেছে তার নাম হলো ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, এবং দ্বিতীয় নম্বর প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারকে রিটেন করে রাখতে চলেছে তার নাম হলো রিঙ্কু সিং, এবং 3 নম্বর প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারকে রিটেন করে রাখতে চলেছে তার নাম হলো সুনীল নারিন। 4 নম্বর প্লেয়ার হিসেবে রিটেন করে রাখতে চলেছে অ্যান্ড্রু রাসেলকে, এবং 5 নম্বর প্লেয়ার হিসেবে কেকেআর রিটেন করে রাখতে চলেছে বরুণ চক্রবর্তীকে, এবং লাস্ট 6 নম্বর প্লেয়ার হিসেবে কেকেআর যেই প্লেয়ারকে রিটেন করে রাখতে চলেছে তার নাম হলো ভেঙ্কটেশ আয়ার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 6জন প্লেয়ার ছাড়া আর কোন প্লেয়ারকে কেকেআর টিমে রিটেন করে রাখা উচিত ছিল? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।